This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধূমকেতু দিয়ে দেব শুভশ্রী জুটি ফিরেছে। আমরা দেখেছিলাম যে ঝগড়া থেকে দেব শুভশ্রীর ভাব হয়ে গেছে, সেই ভাব থেকে তারপরে কি দেব শুভশ্রীর আমার ঝগড়া হয়ে গেছে। আমার কাছে সুপারস্টার ছিল, আছে এবং থাকবে, এই জন্মের মধ্যে সুপারস্টার থাকবে। আমার মনে হচ্ছে এর চেয়ে বেশি আমি আর কিছু বলতে চাই না, বাকিটা তো সম্ভব। আমরা দেখেছি যে এর মাঝে তোমার একটা মন্তব্য নিয়ে শুভশ্রী একটা মন্তব্য করেছে, সেই সূত্রে একটা মনে হচ্ছে যে কিছু একটা মতবিরোধ হয়েছে। তুমি কিভাবে রিয়াক্ট করতে চাও সেটা নিয়ে? তুমি ইন্টারভিউটা দেখেছো? আমি ইন্টারভিউটা দেখেছি। এই কথাটা লাগবে, তোমারটাও লাগবে। তোমার কি কোনোভাবে মনে হচ্ছে আমি শুভশ্রীকে অপমান করেছি? আমার মনে হয়নি। কারণ মনে হয় যে শুভশ্রীকে প্রথম দিন থেকে আজ অব্দি আমি সুপারস্টার হিসেবে ঠিক করছি। যেভাবে দেবকে আমরা রেখেছি, আমি যদি পরিচয় হিসেবে কথা বলি, যেভাবে দেবকে রেখেছি সেভাবে আমরা শুভশ্রীকেও রেখেছি। মানে যদি দেবের জন্য একটা গান বানানো হয়, 2-3 সঙ্গে আমি অফিসে বসে বলেছিলাম কি আমার মনে শুভশ্রীর জন্য একটা গান বানানো হচ্ছে, কারণ সি ইজ অলসো মাই স্টার, সুপারস্টারকে দুজনকে আমাকে ইকুয়াল রাখতে হবে। ইনফ্যাক্ট প্রথম ইন্টারভিউ থেকে আজ অব্দি, আজকে যে ধরনের কথা বলছে প্রত্যেকবার এটা বলছি, ও যেভাবে সংসার, ছেলে মেয়ে, যেভাবে ক্যারিয়ার সামলাচ্ছে, এটা সাধুবাদ। সহজ নয় কিন্তু একটা মেয়ের জন্য। সেই জায়গা থেকে আজকেও আমি আমার তরফ থেকে এমন কোনো কিছু করিনি যাতে ইচ্ছাকৃত হয় মনে হবে কেন কোনো ক্ষতি করছি বা ই করছি। এই ইন্টারভিউ পর আমাকে আমার অফিস চ্যাম্পিয়ন বললো যে সরস্বতী হয়তো খারাপ লেগেছে, আমাকে ভালো লাগছে, আমার ফোন লাগে কথা বলতে চাইছি এবং বন্ধুকে শুট করছিল, আমি সব কথাও বলছি যে ভাই আমি শুনে কথা হচ্ছে তোমাকে অসম্মান বা তোমাকে নিয়ে এই জন্মকে আমি খারাপ বলতেই পারবো না, বলবোই বা কেন, মানে আমার সঙ্গে সত্যতাও নেই বা এমন তো নয় যে আমি ওকে নেকিও না। বললাম আমি শেষটা খারাপ ভাবে করতে চাই না, তোমার যদি মনে হয় এইটা আমি সরি ইন্টেনশন, আমি পুজোর পাচ্ছি না অন্য দেখি খারাপ, বাট স্টিল তোমার যদি মনে হয় আমি সরি বলছি। বাট এটাও তখন বললাম যে আমরা শনিবারে ভাবছি যে স্পেশাল স্ক্রিনটা করবো, কারণ সোমবার থেকে একটা নতুন উইক শুরু হবে। তো নতুন উইকে স্ট্র্যাটেজি বাই যা হয় আর যাতে আমরা আরেকবার দেখা দিলে বা চলতে দেখলে বা একটা টেস্ট থাকবে, আলোচনা হবে, তো which will help my team to grow, which is normal, I guess. প্রথম কথা হলো বলে আমি দেখবো, তারপর রাজকেও ফোন করি, বস আমরা এরকম একটু প্ল্যান করছি 23 তারিখে, তুমি তো প্লিজ নিজেকে ফ্রি রাখো, মাই পার্সোনাল রিকোয়েস্ট। তো আজকে আমি তো চেষ্টা করছি ওর বাড়িটা যাতে সম্মান দিতে পারি। আমার তো করার কথা নয়, আমার টিমে যে কোনো একটা লোক রাজকে একটা হোয়াটসঅ্যাপ করতে পারে, আমরা ফোন করলেই হয়ে যাবে বা খুশি তখন তুলে, বাট আই অলসো মেক আ পয়েন্ট দ্যাট আই শুড বি রাইট। এরপরে তুমি বলো যে আমি কোথায় ভুল। আজকে বলছে কালকে স্টেটমেন্টটা দিল, আমি স্টেটমেন্টটা দিয়েছি নাকি বাচ্চা হলে মায়ের ইনোসেন্সটা চলে, একটা লাইন আমার ইন্টারভিউতে নেই। ওই ইন্টারভিউটা আমার পুরোটা ইন্টারভিউতে দেখো, চালাও আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কপিরাইটের ব্যবস্থা করবো। আমি সেখানে বলেছি শুভশ্রী গাঙ্গুলির জার্নি, বর্তমান থেকে একটা মেয়ে এই জায়গায় পৌঁছেছে, ওর সংসার বা ওর যার জার্নি আছে, সাকসেস স্টোরি। সেইখানে ওর যা সমবয়সী বা ওর জেনারেশনে যারা থাকে তার মধ্যে অনেকটা এগিয়ে আছে। ও আর যেভাবে নিজেদেরকে ধরে রেখেছে, এবং যদি ছবি বানানো হয় তাহলে শুভশ্রী গাঙ্গুলির লাইফে একটা ছবি করতে পারে, কারণ ওর সাকসেস স্টোরি আছে। আমি কোথায় অসম্মান করলাম? আমি একবারও বলিনি। আমার প্রশ্ন করছি, কেউ আমাকে যদি প্রশ্ন করে যে 10 বছর পর যদি ধূমকেতু আমি কাস্টিং করতে চাই, তাহলে কি আমি শুভশ্রীকে রিপিট করবো? আমি ওইখানেই বলছি আমি দেবকে রিপিট করবো না, আমি দেবকে রিপিট করবো। দেবের মতো সেই ইনোসেন্সটা নেই যেটা আমি চাইছি। আমি যে একটা পার্ট আছে যেখানে বর্ষে যে একটা লাভার বয় ইমেজ আছে, যেখানে যে ইনোসেন্স আছে সেখানে দেবের মধ্যেও নেই। অ্যাট দ্য সেম টাইম যেই বয়সটা আমরা খুঁজছি রূপার জন্য, সেই বয়সটা আমরা সবাই পেরিয়ে এসেছি, সেখানে মা হওয়ার জন্য নয়। এবারে সেটা তো আমি এক্সাম্পল দিয়ে বলি যে যদি হতো কি আর বলি, আমি সবসময় চেষ্টা করি সম্মান দেওয়ার জন্য। আমি কিছু আপনি ভাবতে হচ্ছে আমাকে এমন কিছু না বেরিয়ে আসে, যাই হোক আমি তাকে অসম্মান আমার জন্য অল্প কিছু হোক, এটুকু বলতে চাই কি আমি চাই আরো বড় হোক। আমি কোনদিন এটা বলিনি কি মা হওয়ার জন্য না। আজকে একটা কথার কথা বলছি, ও যে লহরণ্য করছে, 4 বছর আগে তো প্রিয়াঙ্কা সরকার ছিল, তারপর ছবি পোস্টার বেরিয়েছে, ডেট বেরিয়েছে, রিলিজ কবে হবে, একই করেছে, রানা সরকারই করেছে। 4 বছর পর তার মনে হলো কি না
এই সময় দাঁড়িয়ে শুভশ্রী মোর ডিজার্ভিং, তাদের মতো কাস্টিং চেঞ্জ করেছে। সে ঠিক আমি কি করে বুঝবো, সেই চরিত্র তিনি পাঠ করেছেন, সেখানে তিনি বলছেন আমি ঠিক, আমাকে প্রডিউসাররা নিয়েছে। তো ডিজার্ভিং শব্দটা মানে আমার কোথাও যেন মনে হয় এটা অন্যায় না, প্রডিউসার বা ডিরেক্টর এটা রাইট, ঠিক মানে সেগুলো তিনি যদি ভুল না হয় তাহলে আমাকে কেন ভুল মনে হচ্ছে। আর রইল কথা মায়েদের সাথে, আজকে আমি পাবলিকলি বলছি, এই ছবির প্রথম নায়িকা ছিল শ্রাবন্তীকে, ধূমকেতুর প্রথম নায়িকা শ্রাবন্তীকে অ্যাপ্রোচ করা হয়েছিল। কৌশিক গাঙ্গুলি, রানা সরকার পরে মনে হয়েছিল কিনা শুভশ্রী আর দেবের একটা কামব্যাক হওয়ার সম্ভাবনা আছে, তারা বলছে এটাকে কিভাবে ইনক্যাশ করা যায়, কিভাবে এই ছবিটাই করা যায়। দুজনের কাছে প্রস্তাব গেছে, আমার দুজন না বলিনি। তখন শ্রাবন্তী কিন্তু বিবাহিত, বাচ্চার মা তিনি, শ্রাবন্তীর সাথে আমি কাজই করছি যখন থেকে বিয়ে হয়ে গেছে বা বাচ্চা আছে। তো আমার এইটা নেই কি বাচ্চা হয়ে গেছে, ইনোসেন্ট চলে গেছে, না, সেই সময়টা এই জায়গাটা যেটা ডিজার্ভ করে সেটার সঙ্গে আমি মানে তোমাকে ইউ হ্যাভ টু গো আহেড উইথ ইট। আমি সৌমিক সরকারকে বিয়ের পরে কাস্টিং করেছি আমার রঘুরাম, মানে আমরা কি বলবো, মানে বারখা খাদানে আমার হিরোইন ছিল, তার মেয়ে যথেষ্ট বড়, শি ওয়াজ পার্ট অফ মাই ফিল্ম, খুব পাওলি দাম। এই যে আমার এটাই আশ্চর্য হচ্ছে, এই যে একটা ইন্টারভিউ দেওয়া দেখেছি, দেব হচ্ছে, দেব এটা বলেছে, দেব বিবাহিত, আমি সৃষ্টি করেছি, আমি আমার বক্তব্য হচ্ছে আমিও কারোর ছেলে, আমাকে বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসেনি, আমরাও কারোর সন্তান বা আমাদেরও বাবা মা আছে, বা আমি এটা একদমই বলতে চাইনি, কারণ বলেছে আমার কোথাও যেন হচ্ছে বেশি ভালোবাসা হলে বেশি কি বলে এটাকে অভিমান, তাই যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান, আমাকে ভালোবাসা থেকেই হচ্ছে। আমি এখনো বলছি যে আমি চাই ও ভালো ও সুস্থ হোক।